শ্রদ্ধেয় সম্মানিত আমার শিরতাজ শিক্ষক মন্ডলী ও আমার সহপাঠী ছাত্র বন্ধু তৎসহ আগত অতিথিবৃন্দ, সকলকে আজ ৭৫তম গণপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে সহ ১৩০ কোটি ভারতবাসীকে শুভকামনা জানাই। প্রিয়, আজ দিনটি দেশের সকল শ্রেণীর ব্যক্তিবর্গের অধিকার দিবস। সকলকে এই দিবস পালনের সাথে সাথে অঙ্গীকারবদ্ধ হতে হবে, জীবন দিয়ে সংবিধান রক্ষা করতে হবে। প্রিয় সুধী, আজ আমি এই দিনটিকে কেন্দ্র করে ও সংবিধান কার্যকরের বিবিধ পর্যালোচনা শুরু করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে এক দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম এবং আন্দোলনের ফলে ভারত অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই দিনে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ভারতবর্ষ। আর স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের সবচেয়ে জরুরি হয়ে পড়েছিল যে বিষয়টা, সেটা হচ্ছে দেশ পরিচালনা কিংবা শাসন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলে দেশের নিজের কোন স্থায়ী সংবিধান বা নির্দিষ্ট কোন আইন কানুন ছিল না। দেশটির প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড মাউন্ট ছিলেন গভর্নর জেনারেল। আর এই বিষয়টিকে খেয়াল করেন 1950 সালের 26শে জানুয়ারিতে কার্যকারী হয়েছিল ভারতের একটা স্থায়ী সংবিধান, যার দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়ে আসছে। এখানে দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তার একটি হচ্ছে 1947 সালের 15ই আগস্ট থেকে নিয়ে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত আমাদের দেশ কিসের ভিত্তিতে পরিচালনা হতো, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের দেশের সংবিধান কার্যকারী হয়েছিল একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারিতে। দিনটা 1950 সালের 26শে জানুয়ারিতে বা হলো কেন, অন্য দিনে নয় কেন? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, আমাদের দেশ ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন একটা আইনের মাধ্যমে আমাদের দেশকে পরিচালনা করা হতো। আর সেই আইনটির নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ ভারত সরকার আইন কিংবা ভারত শাসন আইন, যেটা 1935 সালে গৃহীত হয়েছিল। তারপর থেকে অর্থাৎ 1935 সালের পর থেকে নিয়ে 1950 সালে